রাতে যখন আমরা ঘুমাই তখন পানি হঠাৎ করে বেড়ে যায়, তখন ঘরে এতটুকু পানি হয়ে যায়। কেউ কলা বুড়া, কেউ নৌকা দিয়ে স্কুলে ওঠে, ঘর ভেঙে নিয়ে গেছে। যে রাত্রে পানি হয়েছে আমরা তো উঠলাম, উঠে অনেক মানুষই আমরার মতো, কেউ যেমন নৌকা দিয়ে যাইতেছে, আবার নৌকা ডুববে সাঁতরায় উঠতেছে, গরু অনেকেরই মরছে, মানুষ সাঁতরায় উঠছে। আমি নিজে 2 করে ডুবে নৌকা সাঁতরায় উঠছি। তেমনি অনেক কেউ টাকা গেছে ভাঙ্গিয়া, কেউ বাড়ি গেছে ভাঙ্গিয়া, কেউ গরু নিচ্ছে পর্যন্ত। কিন্তু যা আছে সবারই এমনি ক্ষতি হয়েছে, খালি আমার না, সবার। এরপরে আমরা কেউ ইউনিয়ন অফিসে জায়গা লইছি, যে যেন হাঁটছি, কেউ স্কুলে জায়গা লইছি, কেউ আবার গুদামও যাইছি, কেউ বাপের বাড়ি যাইছে টানি জায়গা। আমরা প্রায় 10-15 দিন রয়েছি, চুলা নাই, কুলা নাই। বন্যা আইসা সব দিক দিয়ে মাটি ফালাই দিল, ফালাই দিয়ে ডোলা কাজ করে হাঁট ফালাই দিল, সব ধান নিয়ে গেল বাসায়। মানে এই ধান চিতুরে গেছে, এন থেকে কিছু তুলতেছি টাইনে। বাচ্চারা ভয় পাইছে, অনেক খুব কষ্ট পাইছে। খাওয়ার লেগে একেবারে খাওয়া খাদ্য ঠিকমতো হয়েছে না, তারা দেওয়া গেছে না। এর কিছু কিছু মানুষের হানিও খাওয়া হয়েছে। এটা কী করবো, কোনো চোলা নাই তো, কোনো কিছুই নাই। এই বাজারে যাইতে পারছে না, বাজার ডুবে গেছে, সব গেছে যাত্রীর বাইরে বাইরে, অনেক কষ্ট করছে। আমরা ওয়ার্ল্ড ভিশন থেকে যে কাজটা করছি, যে আমরা হলো এটাকে মনিটর করছি, তারপরে দেখেছি যারা সমস্ত ক্ষতি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে, এবং আমরা হলো তাদেরকে পরামর্শ দিচ্ছি যেন শিশুকে তারা নিরাপত্তা রাখে, শিশুর পানিতে ডুবে না যায়, যার জন্য আমরা অ্যাওয়ার করেছি তাদেরকে। স্টার্ট ফান্ড, ইউকে এবং নেদারল্যান্ড গভর্নমেন্ট থেকে আমরা যে সহায়তা পেয়েছি, সেই সহায়তা আমরা এখানে পৌঁছে দিচ্ছি। ওয়ার্ল্ড ভিশনের স্টাফরা নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত যে জনগোষ্ঠী, তাদের মাধ্যমে ক্যাশ বিতরণ করছে 4500 টাকা, এবং হাইজিন কিটস যে প্যাকেজ সেটা বিতরণ করছে। ওয়ার্ল্ড ভিশন থেকে টাকাগুলো দেওয়ানে আমার খুব উপকার হয়েছে। এগুলো দিয়ে গরুর খাবার কিনছি, ঘরের হাঁড়িবাতি কিনছি, বাচ্চার কাপড় চোপড় কিনছি, হাইজিন কিট দেওয়া হয়েছে। স্টার্ট ফান্ড রেসপন্সের আজকে আমরা উত্তর বরদল ইউনিয়নে আছি। আজকে আমরা এই উত্তর বরদলে আমরা পাশে উপকারভোগীর জন্য আমরা আজকে হলো তাদের 4500 টাকা এবং প্রতিবন্ধীদের জন্য 5500 টাকা দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আমরা যে আমাদের যে 11টা আইটেম আছে, সেই আইটেম সহ আমরা তাদেরকে দিচ্ছি। বন্যার উদ্যোগে আমাদের গ্রামে কিছু ত্রাণ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন থেকে 4500 টাকা করে, আর হাইজিন কিট, তার মধ্যে ছিল বিশুদ্ধকরণের ট্যাবলেট। তা কেমনে ব্যবহার করবে তা আমরা প্রত্যেকে যে পরিবার দিয়েছে আমরা তাদের শিখিয়েছি, এবং তারা নিরাপদ পানি ব্যবহার করবে। এবছর বন্যার পরবর্তীতে আমরা যখন আহ্বান জানাই, প্রথমে তারা এগিয়ে এসেছিল, এবং এই স্টার্ট ফান্ডটার একটা অন্যান্য বৈশিষ্ট্য ছিল যে তারা নগদ সহায়তা দিচ্ছিল আমাদের পরিবারগুলোকে, যাতে তারা 15 বছরের কাজে লাগাতে পারে। 1100টা পরিবার কিন্তু নিয়ে এটা একটা অনেক বড় সাপোর্ট, এবং আমরা চেষ্টা করেছি যাতে কোনোভাবে ডুপ্লিকেশন না হয়, অর্থাৎ সরকারের সাথে একটা পরিপূরক হিসাবেই তারা কাজ করেছে। সরকার যেহেতু আর্থিক সহায়তা দিচ্ছিল কিছু পরিবারকে, পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনের এই যে আর্থিক সহায়তা দেওয়া, এটা আমাদের উপজেলার ক্ষেত্রে একটা মাইল ফলো করতে হবে। এই যে 4500 বা ক্ষেত্রে বেশি 5500 টাকা যারা পেয়েছে,
এটি তাদের আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে তাদের যে পুনর্বাসন, অর্থাৎ তাদের যে ঘরবাড়ি মেরামত অথবা প্রয়োজনীয় গৃহস্থালী যন্ত্রপাতি ক্রয় করা বা তাদের হাইজিন যে কিটসগুলো, এগুলো আসলে তাদের পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। I'm also grateful for what World Vision has been able to do in order to be able to better support them through the funding that we have received up to now. And I look forward to doing more and supporting them better as well going forward to prepare them for the next disasters that are to come.